ক্লাস রেকর্ড আচ্ছা দেখিনি। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং করা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে পড়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস, তাই না? ম্যাগনেটিক আরেকটু ফিল্ডটা কি আরেকবার জিনিস? পড়াবেন? হ্যাঁ, রিভিউ তো একটু হবেই, রিভিউ তো একটু করবোই। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস? ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে যে রিজনে যখন কোনো ম্যাগনেটিকটা এক্সপেরিয়েন্স করে একটা অবজেক্ট। না যখন কোনো চার্জ পার্টিকেল, সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, যখন ধরো আমি এই যে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল বলছি, ধরো নেগেটিভ চার্জ পার্টিকেলের অ্যাক্রসে আচ্ছা আগে আমাকে বলো ফিল্ড কি? ফিল্ড কি? হোয়াট ইজ এ ফিল্ড? মাঠ। ফিল্ড ইজ A region or area a region or area where where force acts. a force acts or a force is present, তাই না? যে রিজিয়ন বা এরিয়াতে কোনো ফোর্স প্রেজেন্ট থাকে বা ফোর্স অ্যাক্ট করে, সেই রিজিয়ন বা এরিয়াকে আমরা কি বলি? ফিল্ড। তো এখন যখন কোনো ইলেকট্রিক চার্জ, সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, কোন ইলেকট্রিক চার্জ যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন সেই ইলেকট্রিক চার্জের চারপাশে, সেই ইলেকট্রিক চার্জের চারপাশে নতুন একরকম ফিল্ড তৈরি হয়, নতুন একরকম ফিল্ড সেখানে এমার্জ করে। এটা শুধুমাত্র কখন? যখন সেই ইলেকট্রিক চার্জটা কি করে? মুভ করে। অনলি ওয়েন দ্য ইলেকট্রিক চার্জ পার্টিকেল মুভস, সে যখন মুভ করে তখনই শুধুমাত্র তার ওই এই ফিল্ডটা জেনারেট হয়। তো এই যে এই ইলেকট্রিক চার্জের মুভমেন্টের কারণে এই যে তার একটা নতুন যে ফিল্ডটা যে জেনারেট হচ্ছে, এই ফিল্ডটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড। এটা শুধুমাত্র কখন হয়? যখন শুধুমাত্র ইলেকট্রিক চার্জটা মুভ করে। যখন ও মুভ করছে তখন এই যে এই ফিল্ডটা এখানে মানে তৈরি হচ্ছে। যখন ও থেমে গেল, when the electric charge stopped, তখন এই ফিল্ডটাও আর কি থাকবে না, there will be no field, এই যে no field। কিন্তু যখনই আবারও মুভ করা শুরু করবে লাইক দিস, যখনই আবারও মুভ করা শুরু করবে, তখনই ওর অ্যাক্রসে আবার সেই ফিল্ড গুলো তৈরি হবে। বুঝছো? এই যে ফিল্ডটা তৈরি হচ্ছে একটা মুভিং চার্জের অ্যাক্রসে, নতুন এক ধরনের ফিল্ড, এই ফিল্ডটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন তুমি আসো ম্যাগনেট। ম্যাগনেট কি জিনিস? ম্যাগনেট হচ্ছে একটা সলিড সাবস্টেন্স, সলিড লিখছি, এটা একটা কি সাবস্টেন্স বলতো? সলিড সাবস্টেন্স। এটা সলিড সাবস্টেন্স যার আশেপাশে মানে যার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, that has magnetic solid field substance that has magnetic field around. একটা সলিড সাবস্টেন্স যার আশেপাশে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, সবগুলো অ্যাটমের ভিতরেই কিন্তু মোটামুটি তোমার ইয়ে আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। each and every atom has got magnetic field, এটা কি জানো? Each and every atom has got magnetic field. কেন বলতো? কারণ আমরা জানি যে অ্যাটমের মধ্যে কি আছে? নিউক্লিয়াসে আছে প্রোটন, তাই না? প্রোটন। আর এই শেল গুলোতে কি আছে? ইলেকট্রনস আছে। তো এই যে এই ইলেকট্রনস গুলো কি চুপচাপ থাকে নাকি তারা ঘুরছে অ্যাটমের মধ্যে? ঘুরছে স্যার। তো ইলেকট্রনরা কি চার্জ পার্টিকেল নাকি আনচার্জ পার্টিকেল? চার্জ পার্টিকেলস। কি চার্জ? নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ। তো অ্যাটমের মধ্যেও তো চার্জ পার্টিকেলরা ঘুরছে, তাই না? তো
মানে চার্জ পার্টিকেল বলতে কি ইলেকট্রন। এই জন্য এভরি অ্যাটম হ্যাজ গট আ ম্যাগনেটিক ফিল্ড। প্রত্যেক অ্যাটমের কি আছে বলো? ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ইচ ফিল্ড। অ্যান্ড হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি each and every atom has got a magnetic field. Charge. Magnetic field. তাহলে তোমার কাছে কোশ্চেন হতে পারে, স্যার তাহলে স্যার সব জিনিস কি সব জিনিসে কি সব জিনিসের অ্যাক্রসে কি ম্যাগনেটিক ফিল্ড আছে? না না, সব জিনিসের অ্যাক্রসে আবার নেই। তুমি আমাকে বলো তো, বইকে কি ম্যাগনেট অ্যাট্রাকশন করে? No, sir. No, sir. পেপারকে No, sir. No. পেপারকে কিন্তু ম্যাগনেট অ্যাট্রাকশন করে না। কিন্তু কেন? পেপারের মধ্যেও তো অ্যাটমস আছে, ওখানেও তো ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে কেন পেপারকে ম্যাগনেট অ্যাট্রাকশন করে না? ম্যাগনেটিক ফিল্ড তো অ্যাট্রাকশন হওয়ারই কথা, নাকি না? জি স্যার। হ্যাঁ, অবশ্যই অ্যাট্রাকশন হওয়ার কথা, কিন্তু তাহলে কেন হচ্ছে না? কেন একটা ম্যাগনেট সে পেপারকে অ্যাট্রাকশন করতে পারছে না কেন? এটার কারণটা হচ্ছে, দেখো, জি স্যার বলেন। অ্যাটমের মধ্যে কিন্তু যদি পেয়ার ইলেকট্রন থাকে, কেমন ইলেকট্রন বলো? পেয়ার Pair. ইলেকট্রন। অ্যাটম যখন আয়ন হয়ে যায়, তখন যদি তার মধ্যে পেয়ার ইলেকট্রন থাকে, তখন কিন্তু তার কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। কেন বলো তো? কারণ ধরো ইলেকট্রন যখন পেয়ার থাকে, মানে পেয়ার মানে কিন্তু এখানে কাপল, আবার পেয়ার মানে যে ভালোবাসা মনে করো না। ধরো এই যে ইলেকট্রন পেয়ার, এটা ইলেকট্রন পেয়ার এখানে আছে, তো ইলেকট্রন পেয়ারে যখন ঘুরে, এই ইলেকট্রন পেয়ার গুলো দে রোটেট ইন অপোজিট ডিরেকশন। একজন যদি ঘুরে ক্লকওয়াইজ, তো আরেকজন ঘুরে Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে একটা Sir. ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, আর একটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তার কোন দিকে? অপোজিট দিকে। অপোজিট দিকে। That's why in these cases the magnetic field cancels out. তো যাদের মধ্যে এরকম তোমার মানে যারা এরকম ম্যাগনেটিক সাবস্টেন্স না, যেমন ধরো পেপার, যেমন ধরো উড, তারপরে যেমন ধরো কপার কিন্তু ম্যাগনেটিক সাবস্টেন্স না, তারপর তোমার ধরো প্লাস্টিক, এদের সবার মধ্যে ওদের শেলে এরকম ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট। কি প্রেজেন্ট বলো? ইলেকট্রন Electron pair. পেয়ার। ইলেকট্রন স্পেয়ার। কিন্তু ঠান্ডা বাড়াও। যারা ম্যাগনেটিক সাবস্টেন্স, যেমন ধরো আয়রন কি ম্যাগনেটের সাথে অ্যাট্রাকশন হয় না? আয়রনের জি স্যার। আয়রনের সাথে হয়, স্টিলের সাথে হয়, টিনের সাথে হয়, এদের সবার সাথে কিন্তু ম্যাগনেটের অ্যাট্রাকশন হয়। কেন বলতো? কারণ এদের অ্যাটমের আউটার মোস্ট শেলে ইলেকট্রন পেয়ার নেই, ওখানে সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে। এখন যদি আউটার মোস্ট শেলে এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাহলে শুধু তো ওর ম্যাগনেটিক ফিল্ডটাই তো মানে প্রেজেন্ট থাকবে, নাকি না? ওকে ক্যান্সেল করার জন্য কেউ থাকবে? Yes, sir. কেউ তো নাই। Sir, যেমন এখানে দুইটা ইলেকট্রন, একজন ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একজন ঘুরতেছে কি আঙ্কেল ক্লকওয়াইজ, স্যার বা এইটা শুধু ক্লকওয়াইজ। আমার ডায়লগ স্যার। এটা আমার ডায়লগ, তুমি চুরি স্যার করছো। আমি অ্যান্টি ক্লকওয়াইজ কে আমি ফার্স্টে অ্যান্টি ক্লকওয়াইজ বলতাম। ও আচ্ছা। এই যে স্যার মাহমুদ স্যারকে একটু বললেন, স্যার ইংলিশ অনেক ভুলভাল বলে। এই তুই চুপ ও কর। আচ্ছা, ওকে ঠিক আছে, বলে দিব।
থ্যাংক ইউ স্যার। তুমি বলবো আমার পক্ষ থেকে যে স্যার আমাকে নাইম স্যার আপনাকে বলতে বলছে যে লিপিটা মানে সরি স্নেহা অনেক উল্টাপাল্টা ইংলিশ বলে, তুমি আমার পক্ষ থেকে বলে দিবা। ঠিক আছে স্যার। ডান। এগুলো ঠিক না স্যার। এবার স্নেহা, এবার দেখবো স্নেহা কোথায় যায় আমাদের ট্রিট না দিয়ে। তুমি যদি এক সপ্তাহের মধ্যে আমাদের বুফে না খাও তা দেখো তো মাহমুদ স্যারকে উল্টাপাল্টা নালিশ করবো। সবকিছু বন্ধ স্যার, আপনি কোথায় খাবেন স্যার? রেস্টুরেন্ট সব খোলা আছে। না স্যার, বন্ধ স্যার। হ্যাঁ কে বলছো? আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেলস আউট, কারণ এখানে ইলেকট্রন পেয়ার আছে, দে আর রোটেটিং ইন অপোজিট ডিরেকশন। বাট এই যে দেখো এই শেলে আমি একটা ইলেকট্রন ড্র করলাম, এই ইলেকট্রনটা কিন্তু সিঙ্গেল, ও আইদার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে অর কি ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরছে। আইদার অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ। তো এই ইলেকট্রনটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, আর ওর ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল করার মতো কিন্তু কেউ নেই, তখন এই জন্য ওই সাবস্টেন্সটা ম্যাগনেট হবে, ওভারঅল ওর একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। যেমন আয়রনের মধ্যে এরকম ইলেকট্রন পেয়ার আছে, আয়রনের মধ্যে মানে সরি আয়রনের মধ্যে এরকম সিঙ্গেল ইলেকট্রন আছে, এই জন্য আয়রন ইজ এ ম্যাগনেটিক সাবস্টেন্স। কপারের মধ্যে এরকম ইলেকট্রন পেয়ার আছে, এই জন্য কপারের ওভারঅল কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই, ম্যাগনেটের সাথে কপারের কোনো অ্যাট্রাকশন নাই। ঠিক আছে কিনা? জি স্যার। স্যার এগুলোকে মোবাইল ইলেকট্রনস বলে না স্যার? মোবাইল ইলেকট্রনস। তো সেই জন্য অ্যাট্রাকশন হয়। এবার তুমি আসো ম্যাগনেট, ম্যাগনেটিক সাবস্টেন্স। আচ্ছা তাহলে সব অ্যাটমিক ম্যাগনেট নাকি শুধু যে অ্যাটম গুলোর আউটার মোস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন আছে মানে আয়ন হিসেবে ওরা ম্যাগনেট? ওরা ম্যাগনেট। কোন অ্যাটম? হ্যাঁ, শুধু যে সাবস্টেন্সের আউটার মোস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন আছে ওরাই ম্যাগনেট। ওরাই ম্যাগনেট স্যার। হ্যাঁ, সেই অ্যাটম গুলো ম্যাগনেট। তাহলে সব অ্যাটম তো আর ম্যাগনেট না, সব অ্যাটম হচ্ছে ম্যাগনেট, তাহলে ওদেরকে একটা স্পেশাল নাম দেওয়া লাগে। যেমন আমরা ওই যে স্বামী স্ত্রীতে মানে কেমিস্ট্রিতে ওই যে আমরা ওই যে বলি বেজ মানে কি, যারা অ্যাসিড কে নিউট্রাল করে, কিন্তু সব বেস তো আর অ্যালকালি না, শুধু যে বেস গুলো ওয়াটারে ডিজলভ হয় ওদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, ওটা হচ্ছে কি অ্যালকালি। ওকে আস্তে আস্তে আমার সাথে পারা যাবো তো, পানি খাও। না সকালে স্যার এরকম আসে, কিছুক্ষণ আগে আমারও এরকম কাশি আসছিল। এই আজকে সকালে নিউজ দেখলাম ইউএসএ তে এভরি 24 আওয়ার্স এখন 80 জন পিপল মারা যাচ্ছে ডিউ টু করোনা। ইউএস এর অবস্থা খুব বাজে, আর এই সব ইলেকশনের জন্য আরো বেশি হয়েছে। 80 নাকি স্যার? 800 80 24 আওয়ার্স 80, আর এফেক্টেড হচ্ছে মোর দ্যান 1 ও লাখ। মাই গড স্যার, আমার ভয়েস কি বেশি লাউড হচ্ছে নাকি? না ঠিক আছে, ভয়েস ঠিক আছে স্যার। টেক্সাসে ডেইলি 1 লাখ এর মতো পাচ্ছে। আল্লাহ। তাহলে তুমি বলো যে কোন রিস্কে ওয়ার্ল্ডের কোন স্কুল খুলবে? কেউ খুলবে না। বাংলাদেশেরটা স্যার। বাংলাদেশটা খুললেও আবার ঠিক বন্ধ করে দিবে। স্যার এই দেশে এরকম স্যার কিছু করার নেই। তা ঠিক অবশ্য। বাংলাদেশ স্যার হ্যাঁ জার্মানিতে দেখলাম স্যার ওরা একটা ভ্যাকসিন বের করলো, মানে 95% স্যার এফেক্টিভ। দেখেন স্যার কেমন কাজ করে এটা। ও তো বলতেছেই, ডিমান্ড করলে তো হবে না, প্রুফ তো করতে হবে।
রাশিয়াও তো বলেছিল। জি স্যার, রাশিয়াটা তেমন এফেক্টিভ ছিল না স্যার, ওখানে একটু রিস্ক ছিল কিন্তু দেখলাম। এখন স্যার দেখতেছি স্যার জার্মানি ভ্যাকসিনটা কাজ দিতেছে ভালোই, দেখেন সামনে কেমন প্রোগ্রেস হয়। জার্মানি ভ্যাকসিনটা কয়েকদিন কাজ দিবে, কয়েকদিন খুব ভালো কাজ দিবে, বুঝছো? তারপরে তারপরে কাজ পুরুষ স্যার ওরা কাজ চেষ্টা দিবে। করতেছে অ্যাটলিস্ট ফর আ ইয়ার যদি এটা অ্যান্টিবডি তৈরি করে। এইটা তো অ্যাটলিস্ট ফর আ ইয়ার তো এটা সম্ভবই না, কারণ করোনা ইম্পসিবল। ভাইরাস 2 মান্থস পর পর মিউটেশন করে। এখন তোমার শরীরে যে এই অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি হচ্ছে কারেন্ট যে করোনা ভাইরাসের আছে, যারা স্ট্রেনস গুলো আছে তাদেরকে ফাইট করতে পারবে। কিন্তু 2 মান্থস পরে যখন করোনা ভাইরাস মিউটেট করবে, তার স্ট্রাকচার চেঞ্জ করবে, তখন কিন্তু তোমার এই শরীরের অ্যান্টিবডি কিন্তু ওই করোনা ভাইরাসকে আর ফাইট করতে পারবে না। স্যার হুম। সেই মিউটেশনের কারণে স্যার বলতেছে, স্যার বাংলাদেশ বলতেছিল না যে বাংলাদেশ সরকার খুব ভালো স্যার মানে এটা হ্যান্ডেল করছে। তো স্যার আর টিভিতে মেবি একটা ইয়ে দিচ্ছিলাম স্যার, যে উনারা সায়েন্টিস্টরা বলতেছে যে বাংলাদেশ যখন ফার্স্টে ভাইরাসটা ঢুকছে তখন মানে প্রচুর ঢুকছে, কিন্তু যখন এরপর যখন লকডাউন করে দিল এরপরে বলে মানে অন্য জায়গা থেকে ভাইরাসটা আসতে পারে নাই, এর জন্য বলে এটা খুব মিউটেশন করে বলে স্যার এটা অনেক দুর্বল হয়ে গেছে। ঠিক হতে পারে স্যার, দেখেন এখন এই ভাইরাসটা বলে বাংলাদেশের জন্য মানে এতটা এফেক্টিভ হবে না, কিন্তু শীতের সময় বোঝা যাচ্ছে না। ওই যে শীতের সময় এফেক্টিভ হয়ে যাবে। স্যার আমাদের মক কি হবে স্কুলে? হ্যাঁ, না মক মক স্কুলে হবে কি হবে না এটা বলেনি, এটা মকের রুটিন দিয়ে দিয়েছে, আমি আজকে তোমাদের গ্রুপে দিয়ে দিব না। হবে, আমাকে রুটিন দিয়ে দিচ্ছে। না মক তো হবে, মানে এটা কি স্কুলে নিয়ে গিয়ে মক হবে? হ্যাঁ স্যার, আমাদের তো অনলাইন হবে। অনলাইন, হ্যাঁ। স্যার হুম। ইউরোপের দেশে কিন্তু স্যার অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন স্যার মারা যাচ্ছে কম, মানে মর্টালিটি রেটটা কমছে স্যার, আগ থেকে অনেক কমছে। স্যার আমার একটা হোম টিউটর ছিল, তার একবার করোনা ভাইরাস হয়েছে, পরে তার আবার হয়েছে। তার সেকেন্ড বার হওয়ার 2 দিন আমাদের সাথে বসে খেয়েছে, কিন্তু আমাদের বাসায় খাওয়া হয়নি। সেকেন্ড বার তার অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আচ্ছা। ওকে, সো স্যাড। তো যাই হোক, সবাই সাবধান টাবধান থেকো আর কি। আর স্কুল খুললেই না ওই আবার শুরু হয়ে যাবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন সেফ। খুলবে নাকি দেখেন না স্যার, আল্লাহ জানে নেক্সট ইয়ার কি হবে। সেটাই। আচ্ছা, ভালো লাগে না স্যার, মানে বাসায় এখন বাইরেও যাইতে এমনটা ভালো লাগে না। সেটাই, আস্তে আস্তে কোচিংটা বাসায় হ্যাবিট করো, মানে মেক ইওর হোম অ্যাজ ইওর মস্ক, অ্যাজ ইওর স্কুল, অ্যাজ ইওর প্লেগ্রাউন্ড, মেক এভরিথিং। কোচিং থাকতে স্যার কত স্যার ভালো দেন লাগতো, আমার এখন কেমন জানি লাগে স্যার। না, মাইন্ড তো কিচ্ছু চেঞ্জ ভালো করতে লাগে। হবে, বিকজ ইউ আর হিউম্যান, ইউ নো জি হাউ টু স্যার। চেঞ্জ মাইন্ড। আচ্ছা দেখো, ম্যাগনেট, আমরা এবার, আচ্ছা তাহলে সব অ্যাটম কি ম্যাগনেট? না। না, নো স্যার। all atoms are not magnetic. Only those atomic ions or only those atoms, আচ্ছা একটু লেখো, আমি বলি, এটা আমি উপরে বলি, only those atoms which can form ions, only those atoms which can form ions with unpaired electrons in their
in their আরে ধর তরিকা in their outer shell are In their outer shell are atomic shell are magnetic atoms. and magnetic atoms. জি স্যার। হুম। যে অ্যাটম গুলো তাদের আউটারমোস্ট মানে যে অ্যাটম গুলো আয়ন ফর্ম করে, কিরকম আয়ন? অ্যাজ ইফ তাদের আউটারমোস্ট শেলে আনপেয়ার্ড মানে সিঙ্গেল ইলেকট্রন থাকবে, সেই অ্যাটম গুলো হবে ম্যাগনেটিক অ্যাটম। ঠিক আছে কিনা? আচ্ছা, Only those atoms which can form ions. হুম, স্যার আমার না একটা কোশ্চেন, Outer shell. স্যার ম্যাগনেট বলো। কোথা থেকে, মানে এটা বানানো হ্যাঁ, করে বা বানানো হয় কিভাবে হ্যাঁ স্যার। সেটাই তো আমি দেখাবো। আচ্ছা, গেটার লাগে তো। এখন এই যে ম্যাগনেটিক অ্যাটমস, তাহলে এটার তো একটা অল্টারনেট নেম আমাদেরকে দিতে হবে নাকি? ম্যাগনেটিক অ্যাটমস, বিকজ উই নো অল অ্যাটমস আর নট ম্যাগনেটস, তাই না? সব অ্যাটম গুলো কি? অল অ্যাটমস আর নট ম্যাগনেটস। অল অ্যাটমস আর নট ম্যাগনেটস। তাহলে যে অ্যাটম গুলো ম্যাগনেট তাদেরকে একটা স্পেশাল নাম দেওয়া লাগে, কি ঠিক আছে কিনা? জি সেই স্যার। স্পেশাল নাম, এই যে ম্যাগনেটিক অ্যাটমস গুলোর যে স্পেশাল নাম আমরা দিচ্ছি, সেই স্পেশাল নামটা এটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের জন্য দেওয়া হয় না, এটা একটা গ্রুপ অফ ম্যাগনেটিক অ্যাটমের জন্য দেওয়া হয়। আমি বলি, আ গ্রুপ অফ magnetic atom a group of magnetic atoms is which have their magnetic field in same direction, which have their magnetic field in same direction. Is called domain. স্যার জিনিসটা পড়েছিলেন আপনি আগে। হুম, স্যার লেখেন এদার এক মিনিট। তাহলে একটা গ্রুপ অফ ম্যাগনেটিক অ্যাটম যাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সবার কোন দিকে বলো তো? সেম দিকে, সেম ডিরেকশনে। সেম ডিরেকশনে। সেরকম একটা গ্রুপ অফ ম্যাগনেটিক অ্যাটমকে আমরা কি বলছি বলো? কি বলছি? কি নাম দিচ্ছি? ডোমেইন। A group of magnetic atoms which have আচ্ছা, এবার তুমি আসো যে আমরা ম্যাগনেটিক কি বলে ম্যাগনেটিক সাবস্ট্যান্স আর নন ম্যাগনেটিক সাবস্ট্যান্স, এদের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে কিনা? তারপর আমরা নতুন ডিসকাশনে যাব আবার। এইটুকু কি লেখা শেষ? Yes, sir. আচ্ছা, ক্লাস তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, ম্যাগনেট কি দেখো? স্যার হ্যাঁ,
হ্যাঁ আপনার ভয়েস অনেক আস্তে আসতেছে, অল্প একটু উপরে যাবেন, আমি না মাঝখানে কেটে কেটে গেছে, বেশ দেখতে পারি নাই। এই যে নাও স্ক্রিনশট নিয়ে নাও ওটা। এসএস নাও। শোনো, ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসএস গুলো দেখে খাতায় লিখে ফেলবা, তাহলে নাহলে পরে আলসেমি লাগবে, আর দেখা হবে না। জি স্যার। রিচার স্যার, এটা কি লিখছেন লাস্টে? ইজ কল্ড ডোমেইন। ডোমেইন। ডোমেইন, হ্যাঁ স্যার শেষ আপনি। আচ্ছা, ম্যাগনেট। ম্যাগনেটের মধ্যে কি হয়? ম্যাগনেটের মধ্যে অল ইলেকট্রন স্যার নাচানাচি করে। all magnetic atoms, সমস্ত ম্যাগনেটিক অ্যাটম গুলো, সমস্ত ম্যাগনেটিক অ্যাটমস, they have magnetic field in same direction. একটা ম্যাগনেটের ভিতরে যতগুলো ম্যাগনেটিক অ্যাটম আছে, ওদের সবার ম্যাগনেটিক ফিল্ড থাকে কোন দিকে বলো তো? সেম ডিরেকশন। সেম ডাইরেকশনে। সেম ডিরেকশন থেকে। All magnetic atoms have magnetic field in same direction. দ্যাট মিন্স আমরা অল্টারনেট ওয়ার্ডে আমরা বলতে পারি, অল্টারনেট ওয়ার্ডে আমরা বলতে পারি all domains, মানে group of magnetic atoms have their magnetic field in same direction. In same direction. All domains have their magnetic field in the same direction. Direction. এটা হচ্ছে যারা ম্যাগনেট তাদের মধ্যে, মানে ইটস লাইক যে ধরো, আচ্ছা আমরা তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নিয়ে পড়েছিলাম তাই না, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি জিনিস? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কি জিনিস এটা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন? ওই যে যে একটা ফ্রি নর্থ পোলকে যদি মুভ করতে দেয়া হয়, তাহলে সে যেদিকে মুভ করবে, যে ডিরেকশনে মুভ করবে, ওটাই তো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওটা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি ওই এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে দেখাবো, বুঝছো? আমি নিজে তোমাদেরকে আমি করে দেখাবো এক্সপেরিমেন্টটা। হবে আমি একটু ইকুইপমেন্ট ম্যানেজ করে নেই। আচ্ছা, এবার আসে ম্যাগনেটিক সাবস্টেন্স। ম্যাগনেটিক সাবস্টেন্স এর ভিতরেও কিন্তু অ্যাটমিক ম্যাগনেট আছে। দিস অলসো হ্যাজ ম্যাগনেটিক অ্যাটমস। This also has magnetic atoms, but কি হলো? কিসের আওয়াজ আছে? এই ওয়াকি টকি দিয়ে ক্লাস করতে কে আসছে? এই ক্যাডি আছে ওন আই গেস। But their magnetic field points in different directions. সবার সেম ডিরেকশন থাকে না, ডিফারেন্ট ডিরেকশন থাকে ম্যাগনেটিক সাবস্টেন্সে। হ্যাঁ, ম্যাগনেটিক সাবস্টেন্সে, মানে ওদের মধ্যে অ্যাটমিক ম্যাগনেট আছে, ওদের মধ্যে কি অ্যাটমিক মানে ম্যাগনেটিক অ্যাটমস আছে, বাট ওরা সবাই কিন্তু সেম ডিরেকশনে পয়েন্ট কি করে না, they are pointed in different directions. হ্যাঁ, দ্যাট মিন্স আমরা এটাও বলতে পারি যে the domains একটু জুম আউট করতে পারবেন, দেখা যায়
স্যার এই Exactly, ডোমেনের এটা না আমার ক্লিয়ার হলো না, আমি একটু কনফিউজ। ডোমেইনস পয়েন্ট বলছি। Domains point in different directions. ডোমেইনটা আমি ক্লিয়ার করেছি, দেখো আগে লেখো, জি আগে লেখো। এমসিকিউ এমসিকিউ না, এমনি বললাম, এমনি বললাম। চিকু চিকু আল্লাহ, স্যার মাঝে মধ্যে স্যার মনে হয় সব মোটিভেশন হেরে ফেলি স্যার, কেন? তো খারাপ লাগে স্যার। ফরওয়ার্ড না স্যার এমনি এখন যে পরিস্থিতিটা স্যার, ডিস্ট্রাক্টেড লাগে সামটাইমস। তার মানে তুমি তো বোকা। ইউ নো হোয়াট ইজ কল্ড স্মার্টনেস? স্মার্টনেস Yes, মানে sir. হচ্ছে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, সিচুয়েশনের সাথে নিজেকে মানায় নিয়ে তোমার কাজটা তুমি ঠিকঠাক মতো করে ফেলছো, দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। স্মার্টনেস ডাজন্ট মিন যে আমি একটা জিন্স প্যান্ট পরলাম, ওই যেটা অর্ধেক ছিঁড়া, তারপরে চোখে পরলাম কালো চশমা, ঠিক আছে, শার্টের বোতাম না স্যার, একদম নট লাইক দ্যাট। দিজ আর নট স্মার্টনেস, ওটা তো দিজ স্যার আর বোস্টিং স্যার, তো বোস্টিং করা। না, সেটাও ঠিক আছে, বাট দিজ আর, অনেক মানুষ বলে যে এটা স্টুপিডিটি, এটা ব্যাড থিং, এটা ব্যাড থিং, এটা হচ্ছে স্টাইল। স্টাইল ইজ অলসো গুড, স্টাইল করাটা খারাপ sir. না। ডোন্ট কনফিউজ স্টাইল উইথ স্মার্টনেস। স্মার্টনেস ইজ আ জি ডিফারেন্ট স্যার। থিং। না স্যার, এটা আসলে স্ট্রেস থেকে স্যার এরকম লাগে স্যার, স্ট্রেস থাকলে। আসলে স্যার আমার স্ট্রেস থেকে হচ্ছে স্যার, কয়েকদিন আগে একটা অনেক মাথা ব্যথা হচ্ছিল স্যার, ডাক্তার বলছে স্যার এক্সেস স্ট্রেস থেকে এরকম হচ্ছিল আমার। হ্যাঁ, you have to be smart. You have a good sister at your home. She is very smart. Take help from her. আমার বাসায় তো ওরকম একটা রাফা থাকলে হয়েই যেত, কিন্তু নাই তো। You are lucky enough. আচ্ছা, Non-magnetic substance. non-magnetic substance. It has no magnetic atoms. এখানে কোনো ম্যাগনেটিক অ্যাটমসই নাই। দ্যাট মিন্স তাহলে বলো, এই নন ম্যাগনেটিক সাবস্টেন্সের যে অ্যাটম গুলোর যে আউটার শেল ইলেকট্রন, এরা কি সব সিঙ্গেল নাকি সব কাপল? কাপল কাপল, ওরা কাপল বলেই একজন আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডকে কি ক্যান্সেল আউট করে দিচ্ছে। করে দে। So that's why it has no magnetic field. কোনো magnetic field. No magnetic field. Yes, it has no magnetic. It has no magnetic atoms. না ফিল্ড কি বলছো, অ্যাটমস তাই তো স্যার, অ্যাটমস না থাকলে তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। অ্যাটমস আছে, বাট ওগুলো ম্যাগনেটিক না। দে আর নট ম্যাগনেটিক। হ্যাঁ, অ্যাটমস আছে, বাট দোজ আর নট ম্যাগনেটিক অ্যাটমস। আচ্ছা, এবার ম্যাজিক মামনির প্রবলেম ছিল ডোমেইনস। ডোমেইনটা কি জিনিস, তাই তো? হোয়াট ইজ দ্য ডোমেইন? তোমরা কি জানো? বলেন তাহলে জানবো। না, আমাকে বলো যে তুমি জানো কিনা জিনিসটা। না স্যার জানি না যে জিনিসটা। সামি বলো, তুমি কি জি জানো স্যার। জিনিসটা? স্যার আই গেস মেবি তারা। কি আশ্চর্য, আমি তো বললামই না যে কি জিনিস। স্যার আই ফরগট স্যার, ভুলে গেছি।
তোমরা কি জানো যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি? স্যার এটা ইররেলেভেন্ট স্যার। স্যার এখানে না মানে জানো কিনা জিনিসটা সেটাই তো আমি আজ করছি। স্যার এটা আমি তো জানতাম অনেক আগে স্যার। অনেক আগে মানে এত রিসেন্টলি হয়েছে জিনিসটা? না স্যার অনেক আগে আমি অ্যাড দেখছিলাম স্যার নিউজ এই জন্য। আমিও হ্যাঁ ফেয়ার ভাই, কিসের আওয়াজ? লাগলি হুম দেখো আমি এখানে ড্রা করি, আমি এক কাজ করি, আমি আগে বকর বকর বসে এখানে, বেশি বড় হয়ে গেছে। স্যার বকর বকর কি? মানে গোল গোল ও আচ্ছা ও গোলগুলো দেখতে গোল গোল। খুলনা বৃষ্টি হচ্ছে খুলনায় বৃষ্টি হয়েছে। ও বাগেরহাটে হচ্ছে স্যার কালকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল স্যার 4টার দিকে। 1 মিনিট লেস দেন 1 মিনিট এন্ড করে আবার শুরু করো। আস্তে